হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের মিষ্টি কুমড়ো এবং কার্প মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। শুরুতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মাছটা, যে কার্প মাছের কথা বললাম, এই কার্প মাছ কিন্তু টুকরো টুকরো করে কিন্তু কড়াইতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র আগে ভাজা করে নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় অঞ্চলভেদে ভাজা না করে অনেক সময় বলা হয় আঙাচি দেওয়া, এটাও বলে থাকে। যাতে অন্তত একেবারে কাঁচা কাঁচা খাওয়া যায় না, যাতে অন্তত একটু হলেও ভাজা অংশ অন্তত খাওয়া যায় আর কি, তার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন আমরা সাধারণত রান্নার ভিডিও দিয়ে থাকি, পাশাপাশি ফ্যামিলি ব্লগ, যেহেতু ফ্যামিলি সম্পর্কে বা ফ্যামিলির বিভিন্ন আমার ফ্যামিলির ছেলে মেয়ে এবং তাদের খেলাধুলা এবং পড়াশোনা এগুলো ভিডিও দিয়ে থাকি। আমাদেরকে এগুলো পেতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনো ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদেরকে যেহেতু নতুন একটা চ্যানেল, যাতে আমরা উৎসাহিত হতে পারি, আমাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাছ ভাজা চলছে। আমরা আগে বলছিলাম যে বেশিরভাগ সময় যেটা তাওয়া বলা হয়, তাওয়ায় কিন্তু মাছ ভাজা করে। আজকে কিন্তু তাওয়ায় মাছ ভাজা করা হচ্ছে না, কড়াইতে মাছ ভাজা করা হচ্ছে। আর সম্পূর্ণ রান্নার আয়োজনে কিন্তু আছে আজকের নুপুরের মায়ে। মাছগুলো কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, যারা বিভিন্ন চলার পথে রান্না কিন্তু কাজে লাগে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি থেকে কিন্তু রান্না অবশ্য শেখা প্রয়োজন হয়। এমন এমন সময় যায় যে আমরা রান্না অবশ্য কিন্তু শেখা লাগে। এই জন্য আপনাদেরকে বলে আপনারা এভাবে রান্না করতে পারেন এবং শিখে নিতে পারেন আর কি। অনেক কাছে রান্না কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই যে মাছটা ভাজা করা হয়ে গেলে সম্পূর্ণ কিন্তু আলাদাভাবে উঠায় রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা কিন্তু এগুলো উঠায় নেওয়া হবে। পরবর্তীতে রান্না করার জন্য যে সবজি হিসাবে ব্যবহার করা হবে মিষ্টি কুমড়া এবং আলু, এটা কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে।
আজকের যে মাছ ভাজা করা হলো সম্পূর্ণ পুরো অংশ কিন্তু দেখানো হলো। বেশিরভাগ সময় কিন্তু আমরা মাছ ভাজার কিন্তু পুরো সময় দেখাই না, আজকে কিন্তু পুরো সময় আপনাদেরকে দেখানো হয়েছে। এটা মাছ ভাজা কিন্তু অলরেডি উঠিয়ে ফেলছে, এবার কিন্তু আলু দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার হলুদ দেওয়া হয়েছে, পাশাপাশি পরবর্তীতে লবণ দেওয়া হবে। আর আপনারা দেখতে পেয়েছেন তেলের পরিমাণ কিন্তু একেবারেই কম, কারণ আমরা তেল খুব কম খাই। তেল স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই উপকার হিসেবে কাজ করে যদি কম তেল খান। বেশি তেল খেলে বিভিন্ন দিক দিয়ে ক্ষতি হয়। তেল খেলে হয়তো রুচি বাড়ে, কিন্তু অন্য দিক দিয়ে ক্ষতি, এই কারণে কিন্তু আমরা একটু কম খেয়ে থাকি। এটা কিন্তু আলু দেওয়া হয়েছে, কারণ আলুতে কিন্তু সিদ্ধ হইতে কিন্তু তাপ সাধারণত বেশি লাগে, এর জন্য কিন্তু আলুটা আগে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা মশলা হিসেবে যেটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে জিরা বাটা ব্যবহার করা হয়েছে, এবং পেঁয়াজ বাটা, দুইটা একসাথে বাটা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। মাঝে মাঝে দেখা যায় এটা বাটা না দিয়েও কিন্তু আমরা রান্না করে থাকি, বা রান্না করা যায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে, বা কষানো কিন্তু প্রায় শেষের দিকে। যথেষ্ট একটা কষানোর একটা রং পাওয়া গেছে। পাশাপাশি কিন্তু দুইটা আপনারা দেখতে পেয়েছেন কাঁচামরিচ দেওয়া, কারণ মরিচ কিন্তু আমরা সাধারণত কম খেয়ে থাকি, উপরের মায় আবার মরিচ বেশি খায়, এই জন্য আলাদাভাবে কিন্তু দুইটা মরিচ দিয়ে দিয়েছে আর কি। এখন আপনারা দেখতে পেয়েছেন মিষ্টি কুমড়া কাটা অংশ কিন্তু এটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন এটা কিন্তু নাড়াচাড়া দেওয়া হচ্ছে খুন্তি দিয়ে। নাড়াচাড়া দেওয়ার অর্থ আপনারা তো বোঝেন বা জানেন, এটা হচ্ছে মশলাগুলো সম্পূর্ণ যাতে মিশে যেতে পারে। এবার একটু দেখতে পেয়েছেন হলুদ দেওয়া হয়েছে, খাঁটি হলুদ। পাশাপাশি লবণও দেওয়া হলো। এবার একটু নাড়াচাড়া দেওয়া হবে, দেওয়ার পরে হালকা একটু কোনোভাবেই একটু পানি না দিলে হয় না, এটা দেওয়া হবে। তারপরে হালকা একটু পানি দেওয়া হবে অল্প পরিমাণ, দেওয়ার পরে আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ ধরে এটা সিদ্ধ করা হবে। পরবর্তীতে আবার অংশ হয়ে গেলে তারপর আবার পুনরায় পানি দেওয়া হবে। পানি দেওয়ার পরে জাল দিতে দেওয়া হবে আর কি। এই যেটা বলছিলাম, হালকা পানির কথা, হালকা কিন্তু পানি দেওয়া হয়েছে। এবার এটা কিন্তু আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে আর কি। এই যে আপনি দেখতে পেয়েছেন ঢেকে দেওয়া হয়েছে। এবার ঢেকে দেওয়ার পরবর্তী অংশ হিসাবে যেটা নিয়ে আসছে আপনাদের মাঝখানে, সেটা দেখেন অনেকটা কিন্তু তাপ দেওয়া হয়েছে। এবার তাপ দেওয়ার পরে যেটা করা হবে সেটা হচ্ছে জল দেওয়া হবে, বা পানি, যেটাই বলেন না কেন। এই যে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে জানেন যে মিষ্টি কুমড়ায় সাধারণত কিন্তু পানি একটু কম লাগে, কারণ কিন্তু নরম নরম অবস্থা, তো সাধারণত আগের থেকে কিন্তু সিদ্ধ করার অংশ বা জাল দিয়ে কিন্তু একটু হলে কিন্তু সিদ্ধ করা হয়েছে, মানে নরম হয়ে গেছে আর কি। এবং বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে জাল দিতে হবে। দেখবেন অল্প সময়ের ভিতরে কিন্তু রান্না প্রায় শেষ হয়ে যাবে। আবার পরবর্তী ঢেকে দেওয়া হয়েছিল, ঢাকার পরবর্তী অংশ কিন্তু যে জাল হচ্ছিল বেশিক্ষণ ধরে, কিন্তু জালটা কিন্তু আর দেখানো হয়নি। পরবর্তীতে ঢাকনা ওঠানোর পরে যে মাছটা ছিল, যেহেতু রান্না শেষের অংশে মাছটা আবার দেওয়া হচ্ছে, কারণ মাছটা যদি একটু জাল পায় তাহলে
ওর যে ঝোলটা হয়েছে আর কি, মানে ঝোল, তরকারির ঝোল, এটা কিন্তু মাছের সাথে মিশে যাবে। মিশে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কি, মানে তরকারির সাথে মিশে যাবে। ঝোলটা মাছ একটু চুষে নেবে। আগে তো ভাজা করছিলাম, এবার একটু চুষে নেবে আর কি। আর পরবর্তীতে আপনারা যেটা করবেন, ঢেকে দিলে আস্তে আস্তে ঢেকে দিলে হয়, ঢেকে না দিলেও সমস্যা নেই। এবার কিন্তু ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে। এবার ঢাকার পরবর্তী অংশ কিন্তু এটা একেবারে দেখতে পাচ্ছেন পানি একেবারে কমে গেছে, হয়ে গেছে, মানে তরকারি হয়ে গেছে আর কি। আপনারা সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ।